তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবে না। সো গাইস, আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে কিবোর্ড আছে এবং এই কিবোর্ড কিন্তু অনেক দিন থেকে আমরা দেখে আসছি একই রকম কিবোর্ড। আমাদের প্রত্যেকের মোবাইল ফোনের কিবোর্ড কিন্তু একই রকম হয়ে থাকে, একই স্টাইল হয়ে থাকে, একই রকমের ফন্ট স্টাইল হয়ে থাকে, দেখে দেখে বোরিং হয়ে গিয়েছি। কিন্তু আজকের এই ভিডিওতে আমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের এমন একটি কিবোর্ড দেখাবো যে কিবোর্ডের মধ্যে কিন্তু আপনি অনেক বিভিন্ন স্টাইলের ফন্ট স্টাইল পেয়ে যাবেন। 100টির বেশি আপনি ফন্ট স্টাইল পেয়ে যাবেন। আপনি চাইলে কিন্তু যে কোনো স্টাইলে SMS করতে পারবেন, লেখার স্টাইল কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন এবং এই লেখার স্টাইল যে কেউ দেখলে অবাক হয়ে যাবে। আপনি যখন বিভিন্ন স্টাইল করে SMS করবেন সবাইকে, তখন দেখবেন যে কিন্তু সবাই স্টাইল দেখে অবাক হয়ে যাবে। তারা কিন্তু আপনাকে বলবে যে কীভাবে তুই এরকম স্টাইল করে লিখছিস, আমাকে একটু শিখিয়ে দে, আমি এরকম করতে চাই। তো কীভাবে আপনি মোবাইল ফোনের কিবোর্ডের স্টাইল পরিবর্তন করে বিভিন্ন স্টাইল করে লিখবেন, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি মোবাইল ফোনের কিবোর্ডের স্টাইল পরিবর্তন করে বিভিন্ন স্টাইলভাবে SMS করতে পারবেন। সো গাইস, এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনার অ্যাপটিকে ইনস্টল করে ওপেন করবেন। এখন আমি অ্যাপটিকে ওপেন করলাম। অ্যাপটি ওপেন করার পরে এখন আপনি এই অ্যাপটির মাধ্যমে কিন্তু 100টির বেশি ফন্ট স্টাইল ব্যবহার করতে পারবেন। 100 রকমভাবে কিন্তু আপনি স্টাইল করে SMS করতে পারবেন। অ্যাপটি ওপেন করার পরে এখন আপনি এই অ্যালাউ অপশানে ক্লিক করবেন। তারপরে এখন আপনি স্টেপ 1 এনাবেল ফন্ট কিবোর্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই দুটি পারমিশন আপনি এনাবেল করে দেবেন। তারপর দ্বিতীয় অপশানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে কিবোর্ডটি সিলেক্ট করবেন। ঠিক আছে, এখন আমি কিবোর্ডটি সিলেক্ট করছি। তারপর দেখবেন যে কিন্তু এই কিবোর্ডটি মোবাইল ফোনের মধ্যে অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে এখন আপনি সেটিংস অপশানে ক্লিক করবেন। সেটিংস অপশানে ক্লিক করার পর এখন আপনি থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে কিবোর্ডের মধ্যে আপনার ছবি অথবা যে কোনো ছবি যুক্ত করতে পারবেন। তার জন্য ক্যামেরা আইকনে ক্লিক করে এখান থেকে ইউজিং কাস্টম ফটো এখানে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আপনার ছবি বা যে কোনো ছবি কিবোর্ডের মধ্যে যুক্ত করতে পারবেন। আমি করছি, এখান থেকে আমি বেরিয়ে আসছি। বেরিয়ে আসার পর এখন আপনি তারপর সাউন্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি ভাইব্রেট অন কিবোর্ড প্রেস এখানে ক্লিক করবেন। অর্থাৎ আপনি যখন কিবোর্ডের মধ্যে কোনো লেখা টাইপিং করবেন তখন দেখবেন যে ভাইব্রেশন হবে। আপনি চাইলে কিন্তু এখান থেকে এটি অন করে এখান থেকে ভাইব্রেশন কম বেশি করতে পারবেন। ঠিক আছে, তো তারপর এখান থেকে আপনি বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এখন আপনি ফন্ট অপশানে ক্লিক করবেন। ফন্ট অপশানে ক্লিক করার পর দেখবেন যে কিন্তু আপনি এখানে অনেক ফন্ট পেয়ে যাবেন, বিভিন্ন স্টাইলের ফন্ট পেয়ে যাবেন। তো আপনি চাইলে কিন্তু সমস্ত ফন্টগুলো কিন্তু স্টাইল করে SMS করতে পারবেন। ঠিক আছে, আপনি প্রত্যেকটি এখান থেকে সিলেক্ট করা রয়েছে কিনা সেটি আপনি দেখবেন। ঠিক আছে, প্রত্যেকটি সিলেক্ট করা রয়েছে আমার। তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে এখন আপনাকে কিছু করতে হবে না। তো এখন আপনি জাস্ট এই অ্যাপ থেকে পুরোপুরি বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে এখন আপনি কিবোর্ডটি ওপেন করবেন। ঠিক আছে, এখন আমি এখান থেকে মোবাইল ফোনের কিবোর্ডটি ওপেন করে নিচ্ছি। দেখুন আমার মোবাইল ফোনে কিন্তু এখন পুরোপুরি কিবোর্ডটি যুক্ত হয়ে গিয়েছে। সো গাইস, এখন আপনি এখানে কিন্তু বিভিন্ন রকমের স্টাইল পেয়ে যাবেন। দেখুন এখানে আপনি অনেক বিভিন্ন রকমের ফন্ট স্টাইল পেয়ে যাবেন। আপনি চাইলে কিন্তু সমস্ত স্টাইল করে SMS করতে পারবেন। দেখুন আমি এখান থেকে কোনো একটা ফন্ট স্টাইল সিলেক্ট করে এখান থেকে SMS করছি। এইভাবে কিন্তু আপনি বিভিন্ন স্টাইল করে SMS করতে পারবেন যে কাউকে, এবং যে কেউ দেখলে অবাক হয়ে যাবে। তারা আপনাকে জিজ্ঞাসা করবে যে কীভাবে তুই এরকম স্টাইল করে SMS করছিস, আমাকে একটু শিখিয়ে দে। তো আশা করি আজকের এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন। তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।